ডাক্তারবাবু, ভয়ের কোনো ব্যাপার নেই তো? না না, হঠাৎই ওনার বিপি খানিকটা বেড়ে গিয়েছিল। একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। কিছু মেডিসিন আমি পরে পাঠিয়ে দিচ্ছি। দাদু, তুমি ঠিক আছো তো? আমি তো এখন ঠিক আছি রে বাবা, তুই ঠিক আছিস তো? আমি তো শুধু তোকে নিয়ে চিন্তা করছি। মন দিয়ে শোন, আর কোনোদিন তুই কোনো উল্টো পাল্টা কাজ করবি না। কখনোই না দাদা, কখনোই না। তোর যদি কোনোদিন কিছু হয়ে যায়, সেই শোকে তো আমি মরেই যাবো রে। সব নষ্ট হয়ে গেল। জাসমিন কাউকে শান্তিতে থাকতে দেবে না। সরি দাদা, দিদা, সরি মা, বাবা, সব নষ্ট হয়ে গেল। জেসমিন কাউকে শান্তিতে থাকতে দেবে না। দাদা, দাদু, আমি জানি দাদু কি ফিল করতে পারে। ওনার পূর্বপুরুষের সম্পদ, এই বাড়ির অর্ধেক সম্পত্তি জেসমিন নিয়ে গেল। জানিস, কিচ্ছু করতে পারলাম না, শুধু দাঁড়িয়ে দেখলাম। ধিক্কার আমার মতো ছেলের উপর। দাদা, তুমি এরকম করতে পারো না। ক্রাইম যখন আমিই করেছি, তখন শাস্তি তো আমাকেই পেতে হবে না? আমি আমার অপরাধের শাস্তি তোমাকে পেতে দেবো না দাদা। সেদিন রাত্রে আমি কাপুরুষের মতো পালিয়ে গেছি, সুইসাইড অ্যাটেম্প করেছি, তোমাকে প্রবলেমে ফেলেছি, পুরো ফ্যামিলিকে প্রবলেমে ফেলেছি। সব ভুল করেছি, সব। কিন্তু দাদা, আমি সবকিছু আবার ঠিক করে দিতে চাই। তুমি তোমার ভুলের প্রায়শ্চিত্ত করেছো দাদা, কিন্তু এবার আমার পালা। কি বলছিস তুই? দাদা, তোমাকে আর জেসমিনের সাথে বিয়ে করার কোনো দরকার নেই। সেটা তো আমাকে করতেই হবে। আর তুই আমার এতটা চিন্তা করিস না। আমি আমার ভাগ্যকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমি সামলে নেব। না দাদা, আমি তোমাকে জেসমিনের সাথে প্রতি মুহূর্তে কষ্ট পেতে দেখতে পারবো না। অমৃত, কি বলছিস তুই? তুই ওকে চিনিস না এখনো। ও নিজের জেদ পূরণ করার জন্য যা খুশি তাই করতে পারে। তুই দেখলি না কিভাবে ও পুলিশ অফিসারকে ফোন করে দিল? এবার দেখবি পুলিশের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওর কাছে ওই ভিডিওটা আছে না, সেইটার জোরে ও এই বাড়ির বউ হতে চায় এবং ওটাও হয়েই ছাড়বে। ও শুধু আমার থেকে প্রতিশোধ নিতে চায়, আমার জীবন শেষ করতে চায়। আর ও জানে যে আমি তনুকে ভালোবাসি, সেই জন্য এইসব করছে, যাতে আমি আর তনু কখনো এক না হই। তাহলে দাদা, তুমি কেন এরকম করছো? তুমি তনুদিকে তো ভালোবাসো, তাহলে তুমি ওর সঙ্গে বিয়ে করছো না কেন? বিয়ে করে কোথাও দূরে চলে যাচ্ছ না কেন? পালিয়ে যাচ্ছ না কেন? দেখ, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি জাসমিনকে বিয়ে করছি মানে আমি করছি, আর আমি তোর কোনো কথা শুনবো না। এই সব আমার দোষ, সব আমার পাপ, আর আমার পাপের শাস্তি সবাই ভোগ করছে। তোকে, আমার পরিবারকে, তনুকে। হয়তো তনু আমাকে ছাড়াই ভালো আছে। আমি তো আজ অব্দি ওর জন্য কিচ্ছু করিনি। হয়তো অন্য কেউ আছে যে ওকে সেই সব দেবে যেটা ও ডিজার্ভ করে। হয়তো অন্য কেউ আছে যে প্রত্যেকটা মুহূর্তে ওর সাথে থাকে। তার কারণ আমি তো ওকে একাই ছেড়ে দিয়েছিলাম, সেই সব কিছু করেছিলাম যেগুলো করা উচিত ছিল না। আর আজ বুঝো, এতগুলো দিন পর যখন আমি ক্ষমা পেলাম, ও তখন জীবন সেটাকে ঠিক করে নিতে দিল না। আজ আবার করে একটুর জন্য আলাদা হয়ে গেলাম। আমাকে জেসমিনের দিকে যেতে হলো, যার মুখটা পর্যন্ত আমি দেখতে চাই না। এটা কি করলি তুই? হ্যাঁ, আর কেন করলি এটা? দাদা, আমি তোমাকে শেষ হয়ে যেতে দেখতে পারতাম না। তোমার সাথে অন্যায় হতে যাচ্ছিল দাদা।
আমার অপরাধের শাস্তি তুমি আর কত ভুগবে? আমি তোমাদের কতবার বললাম, কত করে বোঝালাম, সবকিছু করে দেখলাম, কিন্তু কিন্তু তুমি আমার একটা কথা শোনোনি। তাহলে আমি আর কি করতাম? এটা কেন করলি? প্রথমবার বুদ্ধিমানের মতো কাজ করেছি দাদা। প্রথমবার মনে হলো আমি কাপুরুষ নই। এটা তুই কি করলি বাবা? কাপুরুষের মতো বেঁচে থাকার কি লাভ আছে মা? আমি দাদাকে জুস খাওয়ালাম, জুসে ঘুমের ওষুধ মিশিয়েছিলাম, আর চেঞ্জ করে মণ্ডপে এসে বসে পড়লাম। আমি উপরওয়ালার কাছে এইটাই শুধু প্রার্থনা করছিলাম, যাতে কেউ আমার মুখ যাতে না দেখতে পায়। আর দেখো, উপরওয়ালা আমার কথা শুনেছে। হয়তো উনিও এটাই চাইছিলেন। দাদা, তুমি আমাকে বলেছিলে না একটা ভালো লাইফ লিড করার জন্য, মা বাবার খেয়াল রাখার জন্য, ঠাম্মি আর দাদুর খেয়াল রাখার জন্য, সবার খেয়াল রাখার জন্য। এবার তুমি করো এসব। তোমাদের দুজনের নতুন করে জীবন শুরু করার সম্পূর্ণ অধিকার আছে, আর স্বাধীনতা। অনেক কষ্টে তোমরা বেরিয়ে এসেছো ওই জ্যাসমিনের হাত থেকে। আমি চাই যে তোমরা সবসময় সুখে থাকো। তুই এইসব কিছুর জন্য খুব ছোট। ও তোর জীবনটা শেষ করে দেবে, জেসমিন শেষ করে দেবে তোকে। অমৃত, তোর জন্য আজ আমার গর্ববোধ হচ্ছে। তুই আজ নিজের ভয়কে জয় করেছিস বাবা। ভয় পাস না, তোর বাবা তোর সাথে আছে। সবাই দেখছি ভীষণ ঘাবড়ে আছে। আপনি টেনশন দূর করে দিন সবার। আরে রহস্যটা উন্মোচন করে দিন। গো ফর ইট। তো সাসপেন্স এটাই যে এই বাড়ির অর্ধেকটা অঙ্গদের নামে আছে। ইন শর্ট, অঙ্গদ এই বাড়ির অর্ধেকটার মালিক। এই অর্ধেক বাড়ি আমি বন্ধক কার রেখেছি। কাছে রেখেছো বন্দুক তুমি এই বাড়ি? সেটা জানার তোমার কোনো দরকার নেই। সারপ্রাইজ কুইন জ্যাসমিন, কেমন লাগলো আমাদের সারপ্রাইজ? কি হলো জ্যাসমিন? শক লাগতেই কথা বন্ধ হয়ে গেল তোর? কিন্তু এটাই সত্যি, এখন আমি এখানেই থাকবো তোর চোখের সামনে।
কর তোর যা ইচ্ছে। তবে চালাকিটা কিন্তু বেশ ভালোই করার চেষ্টা করেছিলে, না? আর আপনার থেকে এই ইনফরমেশনটা তো পেয়েই গিয়েছিলাম যে এই বাড়ির ঠিক অর্ধেকটা পোর্শন আমাদের আঙ্কেলের নামে আছে, কিন্তু আমি আপনাকে এটা তো বলিনি যে এই বাড়ির অর্ধেকটা পোর্শন কার নামে আছে, তাই না? সো মিসেস অমৃত, আপনি এটা জেনে ভীষণ খুশি হবেন যে এই খুব সুন্দর বাড়িটার অর্ধেক মালিক আমি। মেনে নিলাম আমি অঙ্গদ বাবু যে বাড়ির অর্ধেকটা আপনার, কিন্তু তনু এখানে কোন অধিকারে থাকবে? আরে আপনি ওর কে হন বলুন তো? কি সম্পর্ক আপনাদের দুজনে বল? হ্যাঁ তনু ম্যাডাম, এবারে আপনি বলে দিন যে আপনার আর আমার সম্পর্কটা ঠিক কিসের। ভালো করে পড়ে নে ব্যাপারটা, বুঝতে পেরে যাবি আমার আর অঙ্গদের কি সম্পর্ক, আর আমি ওনার কে আর কোন অধিকারে এখানে থাকবো। এটাই ভাবছিস না যে ওহো আমার তো সব পরিশ্রম বৃথা হয়ে গেল? কত কি করলাম আমি বীর আর তনুকে দূরে রাখার জন্য, এত বড় কাণ্ড ঘটালাম, অমৃতকে ফাঁসালাম, বিয়ে করলাম, বাড়ি দখল করলাম, বীরের চাকরি চলে গেল, বীরকে এত বদনাম করালাম, আর পেলাম কি? কিচ্ছু না। একে বলে চুরি করা মহাপাপ। এখন আমি আর বীর একে অপরের সাথে এখানেই থাকবো, এক ছাদের তলায়, তোর চোখের সামনে। তুই শুধু দেখবি আর মনে মনে জ্বলবি, আর কিচ্ছু করতে পারবি না, কারণ রেন্ট এগ্রিমেন্টের হিসেবে আমি অঙ্গদের ভাড়াটে, আর আজ থেকে এখানেই থাকবো। ভালো করে পড়ে নিন জাসমিন ম্যাডাম, লেখাপড়া তো জানেন নিশ্চয়ই। আই মিন এটা অরিজিনাল, তাই না? ফেক না। ফেক থেকে মনে পড়লো, আমাদের ফিয়ান্সের রিলেশনটা ফেক ছিল ঠিকই, কিন্তু এই ভাড়াটে আর মালিকের রিলেশনটা একদম রিয়েল। 100%। কান খুলে শুনে রাখ তনু, না তোদের ওই সম্পর্কটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, এই সম্পর্কটা নিয়ে আছে। আর আজকাল তোর খুব ডানা গজিয়েছে তাই না? তোর ডানা তো আমি নিজে হাতে কাটবো। আমার পায়ে পিষে যদি তোকে শেষ করতে না পারি না, তাহলে আমার নামও জ্যাসমিন নয়।